শীত মানে পিঠাপুলির উৎসব, আর সেই উৎসবে ভাপা পিঠা থাকবে না তা কি হয়? ধোঁয়া ওঠা নরম তুলতুলে ভাপা পিঠা, সাথে নলেন গুঁড়া নারকেলের পুর, এক খামড়েই যেন মন জুড়িয়ে যায়। আজকের ভিডিওতে শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে পারফেক্ট ভাপা পিঠা তৈরির রেসিপি। যারা ভাবেন পিঠা ভেঙে যায় বা শক্ত হয়ে যায়, তাদের জন্য রয়েছে কিছু স্পেশাল টিপস। প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এতে সামান্য লবণ আর পানি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। তবে মনে রাখতে হবে এখানে কিন্তু আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি, যাতে একটু সফট হয়। আর সিদ্ধ চালের গুঁড়া ব্যবহার করেছি। সিদ্ধ চাল বলতে যে চালটা আমরা মূলত ভাত রান্না করে খাই, সেই চালটাই কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে এরপর পাউডার করে নিয়েছি। মনে রাখবেন পানি একেবারে বেশি দেওয়া যাবে না, শুধু চালের গুঁড়াটা ঝুরঝুরে করে নিতে হবে। এক্ষেত্রে অল্প অল্প করে পানি দিয়েই মাখিয়ে নেবেন, যাতে চালের গুঁড়োটা খুব বেশি নরম না হয়ে যায়, একদম ঝুরঝুরে একটা টেক্সচার থাকে। অনেকক্ষণ সময় নিয়ে চালের গুঁড়োটা মাখিয়ে নিয়েছি, যতক্ষণ না একদম পারফেক্ট ঝুরঝুরে হয়ে যাচ্ছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি ভিডিওটি স্পিড বাড়িয়ে দিয়েছি। মনে রাখবেন, যদি পারফেক্ট একটি মিশ্রণ পেতে চান তবে সেই ক্ষেত্রে হ্যান্ড হুইস্ক না ব্যবহার করে হাত ব্যবহার করাই সবচেয়ে বেটার অপশন। ধাপটা সম্পূর্ণই অপশনাল। যারা একটু মিষ্টি পছন্দ করেন, চালের গুঁড়োর সাথে সামান্য পরিমাণ চিনি মিশিয়ে নিতে পারেন। এতে করে পুরো পিঠার সাথে একটা হালকা মিষ্টি ভাব আসবে। এবার এই মিশ্রণটিকে একটি চালনি দিয়ে ভালো করে চেলে নিতে হবে। এই ধাপটি কিন্তু খুব জরুরি, কারণ এতেই পিঠা হবে একদম ফুরফুরে আর নরম। তাড়াহুড়ো করতে গিয়ে ওই ধাপটা আমি রেকর্ড করতে ভুলে গেছি, তবে আপনারা মনে করে অবশ্যই মিশ্রণটি ভালো করে চেলে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি একটি বড় নলেন গুঁড়োর টুকরো নিয়ে নিয়েছি এবং সেটি ছুরি দিয়ে কেটে নিয়েছি পরিমাণ মতো। চাইলে আরো বড় টুকরো করে নিতে পারেন। পিঠা তৈরির জন্য একটি ছোট বাটি নিয়ে নেবেন। এখানে আমি নারকেলের মালাটাই ব্যবহার করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি ফ্রেশ কুড়ানো নারকেল, তার উপর পরিমাণ মতো চালের গুঁড়ো এবং মাছ বরাবর কেটে রাখা নলেন গুঁড়োর টুকরাগুলো, এবং এর উপর আবারও পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে পুরো মালাটা আমি ভরিয়ে নিচ্ছি। ভালো করে সমান করে দিয়ে এর উপর আমি আবারও দিয়ে দিচ্ছি বেশি করে ফ্রেশ কোরানো নারকেল। নারকেলটা আপনাদের হচ্ছে হাতের কাছে অল্প থাকলে একেবারে শেষে অল্প করে দিয়ে ব্যবহার করতে পারেন অল্প পরিমাণে, তবে নারকেল বেশি দিলে মজার একটু বেশি লাগবে। এবার একটি পাতলা নেটের মধ্যে নারকেলের মালাটা পেঁচিয়ে আগে থেকে গরম করে রাখা পানির পাত্রের উপর বসিয়ে দেব। এখানে আপনারা নেটের জায়গায় সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন। পিঠাটি ঢেকে দিয়ে মাত্র 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করলেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম ভাপা পিঠা। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল শীতের সেরা আয়োজন। গুড় আর নারকেলের মিষ্টি গন্ধে পুরো ঘর মমো করছে। দেখুন পিঠাগুলো কত সুন্দর আর পারফেক্ট হয়েছে। শীতের এই সময়টাতে পরিবারের সাথে এমন একটা গরম পিঠা থাকলে আর কিছুই লাগে না। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।